আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন ভূঁইয়া। যাই হোক, আজকে আমি সূচক ও লগারিদম অধ্যায়ের ষষ্ঠ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত ক্লাসেও লগের কিছু আলোচনা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে এই প্রাথমিক আলোচনাগুলোর উপর ডিপেন্ড করে আজকে কিন্তু গণিতের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলবো এবং বিভিন্ন সমস্যা আমরা সমাধান করব। যে লগের সাহায্যে মান নির্ণয় করতে পারবে। 2, লগের সূত্র প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। যাই হোক, আজকের আলোচনাটি খুব বেশি বড় হবে না। যাই হোক, আমরা প্রথম অঙ্কটা দেখি। লক্ষ্য করো, মান নির্ণয়। লগ 4 বেস 256। দেখো এখানে বেস হচ্ছে কত? 4, আর সংখ্যা হচ্ছে কত? 256। এখন এই বেসটার দিকে আমরা তাকাবো। এটাকে এই 4-এর গুণিতক হিসেবে আমরা এটাকে ভাঙতে থাকবো, অর্থাৎ উৎপাদক আস্তে আস্তে বের করতে থাকবো। 4 দিয়ে ভাগ করব বারবার। 4 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে কয়টা 4 হয়? 4টা 4 হয়। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি 4 পাওয়ার 4। ঠিক আছে, 256কে তুমি ভেঙে দেখবা। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো, আমরা একটা সূত্র পড়ছিলাম, লগ এ বেস m টু দ্য পাওয়ার n। তখন আমরা লিখতে পারছিলাম, nটাকে সামনে নিয়ে আসছিলাম, n লগ এ বেস m। তার মানে এই 4টা আমাদের এখন কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 4 লগ 4 বেস 4। এখন এখানে আবার লক্ষ্য করো, বেস এবং সংখ্যা কি একরকম? আমরা কিন্তু জেনে আসছিলাম লগের বৈশিষ্ট্যের মধ্যে, বেস এবং সংখ্যা যদি একরকম হয় তাহলে এটার মান, পুরোটার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমাদের কাজ শেষ। কিন্তু দেখো 4 ইন্টু 1, তার মানে আমাদের রেজাল্ট কত? 4। এই জাতীয় আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, লক্ষ্য করো যে লগ 2 বেস 64। তাহলে এখানে বেস কত? 2। এখন আমি এটাকে 2 দিয়ে ভাগ করতে থাকবো। কতটা 2 হয় আমরা 2 এর উৎপাদকগুলো বের করে নেব। দেখো কয়টা হয়? 6টা। তারপরে 2 টু the power 6। একই নিয়মে এই 6টাকে কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। তাহলে আমি লিখতে পারি 6 লগ 2 বেস 2। এখানেও দেখো বেস এবং সংখ্যা কি একরকম, এজন্য পুরোটার মান কত হবে? 1 হবে। 6 ইন্টু 1 সমান কত? আমরা লিখতে পারি 6। দেখো দুইটা অঙ্ক আমরা খুব সহসাই আমরা করে ফেললাম। ঠিক আছে, এই জাতীয় তুমি এগুলোই যে আসবে বা এগুলোই থাকবে এমন কোনো কথা নাই। অর্থাৎ এটা একটা নমুনা। ঠিক আছে, তুমি এই ধরনের অঙ্ক চর্চা করবে। ঠিক আছে, এবার আমরা তৃতীয় অঙ্কটা দেখি। লক্ষ্য করো, বলছে 2√7 এর ভিত্তিতে 784 অর্থাৎ 784 এর লগারিদম নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা ওইখানে যে লেখাটা দেখছি এটাকেই আমরা এখানে ভাষার মাধ্যমে এখানে প্রকাশ করলাম। তাহলে আমরা লিখি সমাধানটা। দেখো 2√7 এর ভিত্তিতে 784 এর লগারিদম কত হবে? আমরা এটাকে যদি এখন লিখি লগের মাধ্যমে, লগ 2√7 বেস কত? 784। এখন আমরা এটাকে ভাঙতে থাকবো। দেখো প্রথমে 2 দিয়ে ভাঙবো, তারপরে 2 দিয়ে ভাঙার পরে দেখা যাবে 2 দিয়ে সবগুলোকে ভাগ যাবে না, তখন আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখলাম এরকম হয় ভাগটা। দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ তার মানে কয়টা 2? 4টা 2 আর 2টা 7। তাহলে আমি লিখতে পারি এখানে লগ 2√7 আর পাওয়ার হিসেবে থাকবে 2 টু the power 4 ইন্টু 7 পাওয়ার কত? 2, 7 স্কোয়ার। ঠিক আছে, এরকম হয় 7 স্কোয়ার। ঠিক আছে, এখন আমি কি কাজ করলাম? এখানে একটু মডিফাই করে নিছি। দেখো এই কাজটাকে একটু আমরা একই পাওয়ারে নেওয়ার জন্য কি কাজ করলাম? দেখো এই যে 2 স্কোয়ার, এটা তো ঠিক আছে 7 স্কোয়ারটা, আর এখানে রুট আর স্কোয়ারে কাটাকাটি করলে কি হয়? আবার 7 থাকে। তো আমি কাটাকাটি না করে এই দুইটা পাওয়ারকে, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণন হয়। তো আমি এই জন্য এটা এভাবে লিখলাম, √7 পাওয়ার কত? 4, এই 2 গুণ করে দিছি, আর ভিতরের মানটা কত? √7। তাহলে এখন দেখো এটার পাওয়ার আর এটার পাওয়ার কি সমান? এই জন্য এই দুইটাকে আমি একই ব্র্যাকেটের ভিতর নিয়ে আসতে পারবো।
টু রুট 7 পাওয়ার কত 4 দেখো টু রুট 7 পাওয়ার 4 এখন দেখো তো এই 4টাকে আমি আবার সামনে নিয়ে আসতে পারি যদি দুইটা পাওয়ার একরকম না হইতো তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারতাম না ঠিক আছে এই জন্য আমি পাওয়ারটা এখন সামনে নিয়ে আসলাম লক্ষ্য করো এবার বেস এবং সংখ্যা কি একরকম টু রুট 7 টু রুট 7 তার মানে এই পুরোটার মান কত হবে 1 হবে তাহলে আমি লিখতে পারি 4 ইন্টু 1 সমান কত হবে 4 তার মানে তৃতীয় অঙ্কটা আমরা করে ফেললাম ঠিক আছে তোমার সমস্যা লাগলে এই জায়গাতে লাগবে আমি আবার বলছি এখানে 7 স্কোয়ার হইতো তখন এই 7 স্কোয়ারটাকে আমি একটু মডিফাই করছি কি করছি 7 স্কোয়ার রাখলাম আর এই রুট আর স্কোয়ারে কাটাকাটি করলে কিন্তু 7ই থাকে ঠিক আছে 7 স্কোয়ারে থাকে কিন্তু আমার দরকার পাওয়ার 4 এই জন্য আমি এই 2 গুণ করে দিয়েছি 4 হয়ে গেছে আর রুট 7টা রেখে দিলাম ঠিক আছে এবার আমরা চতুর্থ অঙ্কটা দেখব বলছে 3 রুট 3 এর ভিত্তিতে 19,683 এর লগারিদম নির্ণয় করো এখন আমরা এটাকে 3 দিয়ে ভাঙতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাঙতে থাকে তার মানে 3 পাওয়ার হয় 9 এখন লক্ষ্য করো এতর ভিত্তিতে এত এর লগারিদম আমি লিখলাম লগ 3 রুট 3 বেস কত 19,683 এখন লক্ষ্য করো আমি বলছিলাম এটাকে 3 দিয়ে ভাঙতে থাকবো তাহলে এরকম দাঁড়ায় দেখো কয়টা 3 আসে 9টা 3 এই জন্য আমার তো দরকার এই প্যাটার্নে আনতে হবে এই জন্য আমি প্রথম 6টা 3কে একসাথে নিলাম আর 3টা 3কে একসাথে নিলাম তা আমি এখানে লিখতে পারি দেখো 3 টু পাওয়ার 6 ইন্টু 3 কিউব 3টাকে একসাথে নেওয়াতে 3 কিউব আগের অঙ্কটার মতোই যদি আমি লিখি রুট 3 স্কোয়ার তার মানে রুট স্কোয়ারে কাটা যাবে তার মানে তার উপরে 3 তাহলে স্কোয়ারে আর 3 যদি গুণ করি তার মানে কি হবে রুট 3 পাওয়ার কত 6 দেখো আমি এটাই লিখে ফেলছি ঠিক আছে এটা আগেরটা ভেঙে দেখাইছি এই জন্য এটা আর দেখালাম না তোমরা নিজেরা এটা চেষ্টা করবা এবার দেখো দুইটা পাওয়ার একরকম তার মানে আমি লিখতে পারি হোল পাওয়ার কত 6 এবার এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসলে বেস এবং পাওয়ার সংখ্যাটা কি একরকম হয়ে যাচ্ছে দেখো তাহলে এটার পুরোটার মান কত হবে 1 হবে তাহলে 6 ইন্টু 1 সমান কত হবে 6 হবে চতুর্থ অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল ঠিক আছে এবার আমরা পঞ্চম অঙ্কটা দেখব এখন দেখো এগুলো ছোট ছোট অঙ্ক যদি লগ এ বেস রুট 2 এখানে সংখ্যা হচ্ছে রুট 2 সমান মানটা কত বলছে 1/4 হয় তাহলে এর মান কত এই যে এ বেসটা এর মানটা বের করার জন্য বলছে এখন এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে লগ থেকে সূচকে রূপান্তর করে নিতে হবে অঙ্কগুলোকে তাহলে আমাদের পক্ষে এর মানটা খুব সহজে বের করা সম্ভব হবে আমরা একটু লিখে নিলাম সমাধান হিসাবে দেয়া আছে লগ এ বেস রুট 2 সমান কত 1/4 এখন লক্ষ্য করো লগ থেকে যদি সূচকে রূপান্তর করা হয় আমরা বলছিলাম বেস সংখ্যা মান এই মানটা চলে আসবে সংখ্যার জায়গায় সংখ্যাটা চলে আসবে মানের জায়গায় আর এদিক দিয়ে লগটা উঠে যাবে তাহলে আমি লিখলাম দেখো এই যে দেখো এই মানটা চলে আসছে সংখ্যার জায়গায় সংখ্যাটা চলে গেছে মানের জায়গায় আর এদিক দিয়ে লগটা উঠে গেছে এবার এ পাওয়ার হচ্ছে 1/4 সমান হচ্ছে রুট 2 কিন্তু আমার দরকার কার মান এর মান তাহলে এই 1/4টা যদি আমি সরাইতে চাই তাহলে এখানে কি করতে হবে 4 পাওয়ারটা 4 করতে হবে তাহলে এই পাওয়ার 4 আর এই 1/4 এ কি হবে কাটাকাটি চলে যাবে তাহলে উভয় পক্ষে 4 মানে পাওয়ার 4 বৃদ্ধি করে পাওয়ার 4 বৃদ্ধি করে উভয় পক্ষে 4 বৃদ্ধি করলাম দেখো এই 4 এ 4 এ কাটা আর এখানে 4টা রুট 2 যদি আমরা গুণন করি তাহলে কি হবে মানে রুট 2 যদি উঠে যায় তাহলে 2 হবে আবার রুট 2 উঠে গেলে 2 হবে তার মানে 4 হবে आंसर দেখো আমি একটু দেখাই দিছি এখানে এই দুইটা মিলে এই দুইটা রুট 2 গুণ করলে কি হবে 2 হবে এই রুটটা উঠে যাবে এই দুইটা গুণ করলে আবার 2 হবে তাহলে 2 গুণ করলে কত হয় 4 তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চম অঙ্কটার आंसर কত a সমান 4 এই জাতীয় অঙ্ক আরো একটা আছে আমাদের দেখি আমরা যদি log 5 বেস x সমান 3 হয় তাহলে x এর মান কত এটা ছোট্ট অঙ্ক একবারে সেম ভাবে আমরা অঙ্কটা লিখে নিলাম দেখো এবার এই যে মানটা সংখ্যার জায়গায় চলে আসবে সংখ্যাটা মানের জায়গায় চলে যাবে আর লগটা উঠে যাবে আমরা এই কাজটাই করলাম তার মানে 5 কিউব এই যে দেখো সংখ্যার জায়গায় মানটা চলে আসছে সমান কত x এই যে x টা এখানে চলে আসছে তার মানে x সমান কত হচ্ছে 125
এটাকে ভাঙলে কি হয় 125 হয়। ঠিক আছে, এটা দুইবার লিখে ফেলছি, এটা আসলে দুইবার হয়ে গেছে, যাই হোক। তাহলে x এর মান কত 125। ঠিক আছে, তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা এবার দেখব। লক্ষ্য করো, যদি লগ এ বেস x সমান 0 হয় তাহলে x এর মান কত। সেম ভাবে দেখো, আমরা অঙ্কটা আগে লিখে নিলাম। দেয়া আছে লগ এ বেস x সমান 0। এবার এই জিরোটা এদিকে চলে আসবে আর এক্সটা এদিকে চলে আসবে, লগটা উঠে যাবে। তার মানে a পাওয়ার 0 সমান কত x। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে মান কত হয় 1 হয়, তাহলে 1 সমান x। তার মানে আমি লিখতে পারি x সমান কত 1। আমাদের 7 নম্বর অঙ্কটাও শেষ। ছোট ছোট অঙ্ক এগুলো, কিন্তু বড় অঙ্ক না। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি 8 নম্বর একটা অঙ্ক দেখব। এবার ভিন্ন ধরনের অঙ্ক আসছে। প্রমাণ করো যে লগ এ হোল স্কোয়ার মাইনাস লগ বি হোল স্কোয়ার সমান লগ এ ইন্টু বি ইন্টু লগ এ বাই বি। এটুকু কিন্তু অঙ্কটা দেখে মনে করবা হয়তো অনেক বড় না, ছোট্ট একটা অঙ্ক। দেখো আমি অঙ্কটা লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইডটা আগে আমি লিখে নিচ্ছি। লগ এ হোল স্কোয়ার মাইনাস লগ বি হোল স্কোয়ার। এখন আমরা যদি পুরাটাকে একটা রাশি বিবেচনা করি, এটাকে আরেকটা রাশি, তার মানে আমাদের যে 19 আমরা যে করছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ওইটাকে এখানে প্রয়োগ করতে পারি। তার মানে কি হবে লগ এ প্লাস লগ বি ইন্টু লগ এ মাইনাস লগ বি। দেখো আমরা সূত্রটা লিখে নিলাম। তাহলে এটা লগের যোগের সূত্র, এটা লগের বিয়োগের সূত্র। তাহলে যোগের বেলায় কি হয়, এই দুইটা রাশি কি হবে গুণন হবে, তার মানে লগ এ বি। দেখো এটা চলে আসছে। আর বিয়োগের বেলায় ভাগ হয়, লগ এ বাই বি হবে দুইটা রাশি। তাহলে আমি এখানে লিখলাম লগ এ বি ইন্টু লগ এ বাই বি। প্রুভড। ছোট্ট 3 লাইনের অঙ্ক দেখো। ঠিক আছে, আজকের সর্বশেষ অঙ্কটা যদি আমরা দেখি, লক্ষ্য করো। প্রমাণ করো যে লগ 9 বেস 11 ডিভাইডেড লগ 5 বেস 13 ডিভাইডেড লগ 3 বেস 11 ডিভাইডেড লগ 5 বেস 13 সমান হচ্ছে হাফ। আমরা এখানেও লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। লক্ষ্য করো, লিখে নিলাম। এখন এই ভাগটাকে গুণন আকারে যদি নিয়ে আসি তাহলে কি হবে, এদিকের হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। দেখো আমরা এটাকে উল্টে ফেললাম, যে লগ 5 বেস 13টা উপরে চলে আসছে, লগ 3 বেস 11টা নিচে চলে গেছে। এবার দেখো লগ 5 বেস 13 লগ 5 বেস 13 এই দুইটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে থাকে লগ 9 বেস 11 আর এখানে থাকে লগ 3 বেস 11। এখন আমরা একটা ভিত্তি পরিবর্তনের সূত্র করছিলাম। দেখো এই 11 কিন্তু দুটোটা সমান আছে, কিন্তু বেস দুইটা কিন্তু সমান না। আমরা এই বেসটাকে কিন্তু ভাঙতে পারি না, এই বেসটাকে কিন্তু ভাঙতে পারি। 9টাকে আমাদের পক্ষে ভাঙা সম্ভব, 3কে ভাঙা সম্ভব না। এজন্য এটাকে ভিত্তি পরিবর্তনের সূত্র দ্বারা আমরা এখন 11টাকে বেসে নিয়ে আসবো, 9টাকে সংখ্যায় নিয়ে যাব। এটাকে নিচে নিয়ে আসলে কি হবে, বেসটা সংখ্যা হয়ে যাবে, সংখ্যাটা বেস হয়ে যাবে। দেখো আমরা নিয়ে আসলাম, নিচে আনাতে এই 11টা বেস হয়ে গেছে, 9টা সংখ্যা হয়ে গেছে। লগ 3 বেস 11 এটা যা আছে তাই রইল। এখন এই 9টাকে আমরা যদি ভাঙি 3 স্কোয়ার লেখা যায়। লক্ষ্য করো 1 বাই লগ 11 3 স্কোয়ার ইন্টু লগ 3 বেস 11। এখন এই পাওয়ারটা কি করা যায়, এই সামনে নিয়ে আসা যায়। নিয়ে আসলাম সামনে, দেখো 1 বাই 2 লগ 11 বেস 3 ইন্টু লগ 3 বেস 11। আমরা তো এর আগে গত ক্লাসে আমরা কিন্তু সূত্র জানিয়ে আসছিলাম, যখন এই ক্রসের অর্থাৎ এই একটার বেস আর একটার সংখ্যা গুণন অবস্থায় যদি একটার বেস আর একটা সংখ্যা সমান হয় এবং এটার বেস আর ওইটার সংখ্যা সমান হয়, তাহলে টোটালটার মান কত হবে 1 হবে। এর জন্য আমরা লিখতে পারি 1/2। দেখো 1/2, এই যে সূত্রটা আমি এখানে লিখে দিছি, সূত্রটা কি ছিল, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ সমান কত 1। অর্থাৎ একটার বেস যদি আরেকটার সংখ্যা হয়, আরেকটার বেস যদি এটার সংখ্যা হয়, তাহলে কি হবে, যে এটার টোটালটার মান হবে 1। তাহলে আমরা দেখলাম এটা প্রমাণ হয়ে গেছে কত, হাফ। এই ছিল আজকের অঙ্ক। ছোট্ট, আমি বললামই তো প্রথমে শুরুতেই বলছি আজকের আলোচনাটা খুব দীর্ঘ হবে না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।